হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু WPSC এক্সাম টিউটর। চাকরি সংক্রান্ত সমস্ত আপডেট সবার আগে পেতে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে থাকা বেল আইকনটি অন করে দাও। আজকে একটা নিয়ে এসেছি নতুন ভিডিও তোমাদের কাছে। তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের জিডিএস যে ফর্ম ফিল আপের যে রেজিস্ট্রেশন আইডি আছে, সেই রেজিস্ট্রেশন এখানে হচ্ছে। তোমরা এখানে ওয়েবসাইটে দেখে নাও, এই ওয়েবসাইটে তোমাকে আমি দেখাচ্ছি। ঠিক আছে, দেখতে পাচ্ছ তো আজকেই লাস্ট ডেট। যারা যারা রেজিস্ট্রেশন করোনি তাড়াতাড়ি রেজিস্ট্রেশন করে নাও। ঠিক আছে, তো এইখানে রেজিস্ট্রেশন সম্পর্কে আমি তোমাদের এখানে ডিটেলসে বলবো সমস্ত কিছুটা। তো ভিডিও শেষ পর্যন্ত দেখো যে সমস্ত কিছু কাট অফ কত হবে না হবে, ফার্স্ট লিস্ট কবে বেরিয়েছে না বেরিয়েছে, সমস্ত ব্যাপারটা আমি তোমাদের ডিটেলসে বলবো। তো ভিডিওটা তোমরা প্লিজ শেষ পর্যন্ত দেখতে থাকো। ঠিক আছে, তো চলো দেখা যাক। তো এখানে দেখো এই যে নোটিশটা তোমরা দেখতে পাচ্ছ, এই নোটিশটা তোমরা হচ্ছে যে জিডিএস এর নোটিশ। ঠিক আছে, জিডিএস তোমাদের যে নোটিশটা তোমরা বেরিয়েছিল জিডিএস ওয়েবসাইট থেকে, এই যে তার হচ্ছে যে ওয়েবসাইট নাম্বার তোমরা দেখতে পাচ্ছ। ঠিক আছে, তো এই ওয়েবসাইটে গিয়ে তোমরা ফর্মটা আশা করি সবাই ফিল আপ করে দিয়েছো। আজকে তার লাস্ট ডেট, তো যারা যারা করোনি খুব তাড়াতাড়ি করে নাও। ঠিক আছে, আজকে শেষ ডেট। তো এখানে দেখতে পাচ্ছ, এখানে ডেটটা এখানে দিয়ে দিয়েছে যে 15/7/2024 থেকে শুরু হয়েছিল 5/8/2024 পর্যন্ত। ঠিক আছে, এবার দেখো, এবার যেটা মেন যে মেন টপিকটা হচ্ছে, সেই টপিকটা আমি তোমাদের বলছি। এখানে এডিট, ঠিক আছে, এডিট উইন্ডো বা কারেকশন উইন্ডোটা হচ্ছে তোমাদের 6/8/2024 থেকে 8/8/2024 পর্যন্ত কিন্তু এখানে চলবে। ঠিক আছে, তার মানে হচ্ছে আজকে 5 তারিখ, কাল কাল থেকে তোমাদের কিন্তু এডিট উইন্ডো ওপেন হয়ে যাবে। ঠিক আছে, তো যারা যারা কারেকশন করতে চাও তারা কিন্তু কারেকশন করতে থাকো। ঠিক আছে, তো এই ক্ষেত্রে আমি একটা কথা বলে দিচ্ছি, এটা কিন্তু তোমরা ভুলে যেও না। যারা যারা পেমেন্ট কমপ্লিট করো, ঠিক আছে, 100 টাকা করে যারা পেমেন্ট কমপ্লিট করনি তাদের ক্ষেত্রে কিন্তু তোমাদের এখানে এডিট উইন্ডোটা কিন্তু ওপেন হবে না, কারণ তোমাদের ফর্মটাই তো ফিল আপ হয়নি। তোমাদের ফর্মটা আগে ফিল আপ করতে হবে, তবে কিন্তু তোমাদের এখানে এডিট উইন্ডোটা অথবা কারেকশন উইন্ডোটা কিন্তু ওপেন হবে। ঠিক আছে, তো যারা যারা ফর্মটা এখানে এখনো পেমেন্ট করনি, কিংবা ফটোগ্রাফ দাওনি, কিংবা ঠিকঠাক করে ইনফরমেশন দাওনি, তারা এই সমস্ত কিছুটা দিয়ে আজকের যে তোমাদের ফর্মটা শুরু হয়েছিল 15/7/2024 থেকে 5/8/2024 পর্যন্ত, আজকেই লাস্ট ডেট হচ্ছে 5 তারিখ। তো এর মধ্যে তোমরা সাবমিট করে দাও। ঠিক আছে, তো এবার দেখা যাক তাহলে তোমাদের যে মেন এখানে চিন্তা, সেটা হচ্ছে যে তোমাদের প্রথম যে এখানে, তো এখানে তোমাদের প্রথমেই বলি, তাহলে প্রথমে তোমাদের মেরিট লিস্ট কবে বেরোবে। ঠিক আছে, প্রথম মেরিট লিস্ট কবে বেরোবে তার আগে দেখে নিতে হবে যে এখানে ভ্যাকান্সি কত ছিল। ঠিক আছে, তো এবারে দেখো 2024-এ তোমাদের যে ভ্যাকান্সিটা, 2024-এ ভ্যাকান্সি কিন্তু তোমাদের হিউজ ছিল। ঠিক আছে, যে প্রায় 44,000-এর উপরে প্লাস তোমার হচ্ছে ভ্যাকান্সি ছিল। তো সেক্ষেত্রে দেখো, যে ভ্যাকান্সি যে তোমাদের মেরিট লিস্টে আছে, তার আগে দেখতে হবে যে হিস্ট্রিতে কত, মানে আগের বছর, ঠিক আছে, প্রিভিয়াস ইয়ার্স তোমাদের কত ভ্যাকান্সি ছিল। তো 2023-এ যে তোমার জিডিএস ভ্যাকান্সি ছিল, জিডিএস ভ্যাকান্সি ছিল প্রায় 31,000 প্লাস। ঠিক আছে, 31,000 প্লাস জায়গায় এখানে ভ্যাকান্সিটা ছিল। তো এই এক্ষেত্রে তোমাদের কিন্তু লিস্ট বেরিয়েছিল টোটাল 7। ঠিক আছে, টোটাল 7টা লিস্ট বেরিয়েছিল। তো সেক্ষেত্রে তাহলে এক্ষেত্রে আশা করা যেতে পারে, যেহেতু ভ্যাকান্সিটা বেশি 2024-এ ভ্যাকান্সি বেশি, প্রায় 44,000-এর কাছাকাছি। তো সেক্ষেত্রে তোমাদের এক্ষেত্রে কিন্তু 7টা মানে প্রায় 6+ কিন্তু তোমাদের এখানে যে লিস্ট, মেরিট লিস্ট কিন্তু বেরোবে। তাহলে এবার বলা যেতে পারে যে তোমাদের তাহলে মেরিট লিস্ট কবে বেরোবে, ফার্স্ট মেরিট লিস্ট কবে বেরোবে, তাই তো? যে তোমাদের এখানে ইন্ডিয়ান পোস্টে যে ভ্যাকান্সিটা বেরিয়েছে, সেক্ষেত্রে তোমাদের ফার্স্ট মেরিট লিস্ট কবে বেরোবে। ফার্স্ট মেরিট লিস্ট কিন্তু তোমাদের এখানে বেরিয়ে যাবে 20 থেকে 22 দিনের মধ্যে। ঠিক আছে, 20 থেকে 22 দিনের মধ্যে কিন্তু তোমাদের বেরিয়ে যাবে। তার মানে তোমাদের এখানে এডিট উইন্ডো ক্লোজ হচ্ছে কবে, এডিট উইন্ডো ক্লোজ হচ্ছে 8 আগস্ট। ঠিক আছে, 8 আগস্টে এডিট উইন্ডো ক্লোজ হচ্ছে। ঠিক আছে, 8 আগস্ট এডিট উইন্ডো ক্লোজ হচ্ছে। তাহলে তোমরা যদি এর সাথে যদি +20 করো, তাহলে কত হচ্ছে, প্রায় তোমাদের 30শে আগস্টের মধ্যে কিন্তু তোমাদের এখানে কি হচ্ছে না, তোমাদের ফার্স্ট যে তোমাদের এখানে লিস্ট আছে, ফার্স্ট মেরিট লিস্ট কিন্তু তোমাদের এই 30 আগস্টের মধ্যে কিন্তু বেরিয়ে যাবে। ঠিক আছে, 30 আগস্টের মধ্যে কিন্তু বেরিয়ে যাবে। তো তোমাদের ফার্স্ট মেরিট লিস্ট। ঠিক আছে, তাহলে কাট অফ কত হবে, এটা একটা সবার একটা মনে প্রশ্ন থাকে যে কাট অফ কত থাকবে। ঠিক আছে, কাট অফ কত থাকবে। তো এক্ষেত্রে বলে রাখি, কাট অফ কিন্তু ফার্স্ট মেরিট লিস্টে কিন্তু 95+ হবে। ঠিক আছে, 95% প্লাস হবে। 95+ থেকে কিন্তু প্রায় 99%। তো এক্ষেত্রে কি তাহলে কি তোমার যারা তাহলে 40% পেয়েছো, যারা তাহলে 50% পেয়েছো, তারা কি এক্ষেত্রে চান্স পাবে না? অবশ্যই চান্স পাবে। ঠিক আছে, কারণ এখানে প্রথমে বলেই দিয়েছি আমি, প্রায় 3, 4, 5টা থেকে 6টা। ঠিক আছে, 6টা তো বেরোবেই। ঠিক আছে, 6টা লিস্ট বেরোবেই। এবার দেখো অনেকেই আছে কি করে, নরেন্দ্র মোদী, মমতা ব্যানার্জি, ঠিক আছে, জিডিএস, এই সমস্ত নাম দিয়ে কিন্তু কি করে, ফর্ম ফিল আপ করে দেয়। কারণ ফর্ম ফিল আপের সময় কিন্তু কোনো রকম যে তোমাদের মাধ্যমিকের নাম্বার, যে সমস্ত রোল নাম্বার, সেই সমস্ত কিছু কিন্তু চাওয়া হয় না। সেই জন্য কি হয়, তোমাদের এখানে কি করে, যে অনেকেই আছে যারা এই সমস্ত ভাবে নাম দিয়ে উল্টো পাল্টা ফর্ম ফিল আপ করে দেয়। তো সেক্ষেত্রে দেখো, যখন ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, সেক্ষেত্রে কিন্তু সেগুলো ক্যান্সেল হয়ে যাবে। তাহলে 100%-এর ক্ষেত্রে কিন্তু সেক্ষেত্রে দেখা যায় মাত্র 10%
সিলেক্ট হয়, ঠিক আছে? 10% সিলেক্ট হয়। বাকি যে 90% কিন্তু সিট কিন্তু এখানে ভ্যাকেন্ট পড়ে থাকে, ঠিক আছে? মানে একদম পুরোপুরি খালি পড়ে থাকে, ঠিক আছে? তো সেক্ষেত্রে তাহলে কি হয় না, সেকেন্ড মেরিট লিস্ট বেরোয়, ঠিক আছে? তো সেকেন্ড মেরিট লিস্ট যখন বেরোবে, সেকেন্ড মেরিট লিস্ট তাহলে কিন্তু কতদিন পরে বেরোবে? ফার্স্ট মেরিট লিস্ট পরে, সেকেন্ড মেরিট লিস্ট তাহলে তোমাদের কবে বেরোবে? একটা তোমাদের একটা কোশ্চেন থাকে, জিজ্ঞাসা থাকে। দেখো ফার্স্ট মেরিট লিস্ট কিন্তু যখন 2023-এ কিন্তু যে ফার্স্ট মেরিট লিস্ট বেরিয়েছিল প্রায় 20 দিনের মাথায়, তার থেকে 10 থেকে 12 দিনের পরেই কিন্তু কি হয়েছিল না, সেকেন্ড মেরিট লিস্ট বেরিয়ে গেছিল। তো এই ক্ষেত্রে দেখো এত কম তো আমি একটা আশা করা যায় না, তো মোটামুটি ধরো তোমরা 15 দিন ধরে রাখতে পারো, ঠিক আছে? 15 দিন কি 20 দিনের পরে কিন্তু তোমাদের সেকেন্ড মেরিট লিস্ট বেরিয়ে যাবে, ঠিক আছে? তাহলে মোটামুটি আমাদের যে এডিট উইন্ডো ক্লোজ হচ্ছে কবে? 8 তারিখে। দেখো প্রথমে আমি কি কি জানতে পারলাম, এডিট উইন্ডো ওপেন হচ্ছে 8 তারিখ, ক্লোজ হচ্ছে 8 তারিখে, ঠিক আছে? এডিট উইন্ডো ক্লোজ হচ্ছে 8 তারিখে, 8 আগস্ট। তাহলে তোমাদের ফার্স্ট মেরিট লিস্ট কবে বেরোচ্ছে? ফার্স্ট মেরিট লিস্ট কমসে কম 30 আগস্টের মধ্যে বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে? থার্ড মেরিট লিস্ট 30 আগস্টের মধ্যে বেরিয়ে যাচ্ছে। ওকে, আচ্ছা তাহলে সেকেন্ড মেরিট লিস্ট কবে বেরোচ্ছে? সেকেন্ড মেরিট লিস্ট কমসে কম তোমরা ধরে রাখো তোমার হচ্ছে সেপ্টেম্বর, 20 সেপ্টেম্বরের মধ্যে বেরিয়ে যাবে, ঠিক আছে? এবার দেখো কাট অফ কত হবে? ফার্স্ট মেরিট লিস্টে তোমাদের কাট অফ প্রায় তোমরা 95% অ্যাবাভ ধরে রাখো, 95% অ্যাবাভ তোমরা হচ্ছে ফার্স্ট মেরিট লিস্টে এর কাট অফ ধরে রাখো, ঠিক আছে? তারপরে তোমার এটা কমতে থাকবে, ক্রমশ কমতে থাকবে, ঠিক আছে? তাহলে এটুকু আমরা আশা করতে পারি, যেভাবে আমি প্রথমে আমার যে ভিডিওটা বানিয়েছিলাম, ঠিক আছে? সমস্ত সার্কেল যারা ঠিকঠাকভাবে সিলেক্ট করেছো, ঠিকঠাকভাবে তোমার ফর্মটা ফিল আপ করেছো, যেভাবে আমি তোমাদের স্টেপ বাই স্টেপ যে ফর্মটা আমি ফিল আপ করতে বলেছিলাম, আমার চ্যানেলে যে ভিডিওটা দেওয়া ছিল সেটা দেখে যদি তোমরা ফর্মটা ফিল আপ করে থাকো, তাহলে তোমরা কিন্তু যদি তোমরা প্রতিটা সার্কেল যদি তোমরা সিলেক্ট করে থাকো, ঠিক আছে? প্রতিটা সার্কেল যদি তোমরা সিলেক্ট করে থাকো, ঠিক আছে? তোমাদের কিন্তু এক্ষেত্রে কিন্তু সিলেকশন একদম 100% গ্যারান্টি বলে দিবে, ঠিক আছে? 100% একদম গ্যারান্টি তোমাদের সিলেকশন হবেই হবে, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো আরেকটা যেটা তুমি ইম্পর্টেন্ট আছে, তো দেখো আরেকটা যে ইম্পর্টেন্ট আছে, সেটা ইম্পর্টেন্ট অনেকেই আছে, কি আছে না, আসামের জন্য কিন্তু কি তারা সিলেকশন করেছে, ঠিক আছে? মানে তারা ওয়েস্ট বেঙ্গল বাসী, কিন্তু তারা ওয়েস্ট বেঙ্গলে থাকে, কিন্তু তারা কি করছে, যখন ফর্মটা যখন ফিল আপ করছে তখন কিন্তু তারা আসাম দিয়ে ফর্মটা ফিল আপ করছে। কারণ অনেকেই ভাবছে কি 99% কিংবা 95%, এক্ষেত্রে কিন্তু যে নাম্বারটা অনেকের ক্ষেত্রে এখানে বেশি কম্পিটিশন বেশি ওয়েস্ট বেঙ্গলে, সেই জন্য তারা কি করছে, তারা আসামের ক্ষেত্রে এখানে ভ্যাকেন্সির জন্য তারা ফর্মটা ফিল আপ করে দিচ্ছে। তো সেক্ষেত্রে কি তারা এখানে সিলেক্টেড হবে? আগে না, ঠিক আছে? কারণ দেখো যখন তোমরা নোটিফিকেশন বেরিয়েছিল, নোটিফিকেশনে কিন্তু এরকম কিন্তু কোনো রকম কিছু দেওয়া ছিল না, সেক্ষেত্রে তুমি কিন্তু অ্যাপ্লাই অবশ্যই করতে পারতে আসামের জন্য। ওয়েস্ট বেঙ্গলে যারা আছে তারা কিন্তু বাসিন্দারা, তারা কিন্তু আসামের জন্য অ্যাপ্লাই করতেই পারতে। কিন্তু দেখো ওখানে যে লোকাল এরিয়া যারা তোমার অফিসে যে সাপোর্ট করবে, তারা কিন্তু তোমাকে নেবে না। সেক্ষেত্রে তারা কিন্তু যে লোকাল আসামের যে লোকাল বাসিন্দা, ঠিক আছে, তাদেরকে কিন্তু আগে প্রেফারেন্সটা দেবে। তো সেক্ষেত্রে কিন্তু দেখো ওখানে তোমার চান্স পেও, ঠিক আছে, হয়তো তোমাদের লিস্ট হয়তো নাম বেরিয়ে যাবে, কিন্তু তোমরা এখানে চান্স পাবে না, ঠিক আছে? সেই জন্য নিজের রাজ্য থেকে সেখানে চান্স না পাওয়াটাই বেশি ভালো, তাই না? তো যারা এটুকু বলতে পারি, যারা ওয়েস্ট বেঙ্গল থেকে, ঠিক আছে, যারা যারা তোমরা ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা, ঠিক আছে, যারা তোমরা ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা, তারা যদি তোমরা আসামের জন্য তোমরা হচ্ছে ফর্ম ফিল আপ করে থাকো, সেক্ষেত্রে কিন্তু তোমাদের চান্স খুবই কম, ঠিক আছে? সিলেকশন হয়তো লিস্টে নাম বেরোবে, কিন্তু তোমরা চাকরিটা পাবে কিনা সেক্ষেত্রে একটা সংশয় থেকেই যায়, ঠিক আছে? তো আশা করি আমার তোমাদের সমস্ত ব্যাপারটা খুব ভালোভাবে বোঝাতে পেরেছি। আরও যদি তোমাদের কোনো কিছু জানার থাকে, ঠিক আছে, আরও যদি কোনো কিছু তোমাদের জিজ্ঞাসা থাকে, তো কমেন্ট বক্স ওপেন করা আছে, তোমরা কমেন্ট করতে পারো, ঠিক আছে? তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ লাইক এবং সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকো। চলো ভালো করে পড়াশোনা করো, টাটা, বাই বাই, টেক কেয়ার।